গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, আমার সুন্দর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল একদম কী রোদ উঠেছে আজকে, জানো তো, প্রচুর প্রচুর প্রচুর, মানে বলার মতো না। তো দেখলে এদিকে ডাল সম্বার আমার হয়ে গেছে, আর ওদিকে ভাত ফুটে গেছে। তো ভাতটা এখনও নামাইনি, ভাতটা নামাবো। আর এদিকে হচ্ছে শাকটাকে ভেজে নিচ্ছি, ক্ষেতের শাক। তো বাবা সকালে তুলে এনে ধুয়ে টুয়ে রেখেছে। তারপরে আর এদিকে হচ্ছে কাঁঠাল ছিল পরশু দিনের, তো কাঁঠালটা আজকে হচ্ছে মেটে দিয়ে কাঁঠাল করব। কাঁঠাল দিয়ে মেটে দিয়ে কাঁঠাল তো ভালোই লাগে কিন্তু, তাই না? তো চিংড়ি দিয়ে তো অবশ্যই ভালো লাগে, তো মেটে দিয়েও খারাপ লাগে না। তো দেখো এদিকে শাকটা একদম গলে গেছে, ক্ষেতের শাক না, একদম মানে কি মোমের মতন গলে যায় এমন অবস্থা। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি বাজার থেকে, তো ওকে বলেছিলাম একটু মেটে নিয়ে এসো, কারণ রিজু হচ্ছে কয়েকদিন থেকে বায়না করছে মেটে দিয়ে খাবে কাঁঠাল। তো এই জন্যই আর কি। তো কী হয়েছে বলো তো, শাকটা যে মানে করেছি, সমস্ত শাক রান্না করে তারপরে হচ্ছে আমাকে আবার ফেলে দিতে হলো। ভাবো কী কাণ্ড, কী কারণে রান্না করে আবার ফেলে দিতে হলো, ভাবা যায়? আসলে কি হয়েছে জানো, শাকটার মধ্যে আসলে বাবা তুলে এনে যদি আগে বেছে নিত তাহলে এরকম হতো না, চুল টুলগুলো শুকনার মধ্যে পড়ে যেত। তো তা না করে কি করেছে, এই শাকটাকে যেহেতু আগে ধুয়ে ফেলেছে, আর শাকের মধ্যে চুল ছিল, তো বয়স্ক মানুষ দেখতে পারিনি কোনো কারণে হয়তো, তো ওই তো এর জন্য মাও যে শাকটাকে কেটে দিয়েছে। আর চুলটা কি হয়েছে জানো তো, মানে চুলটাও কুচি কুচি করে কেটে গেছে। যত নাড়ছি তত দেখছি যে হলো গুড়ি 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 চুল। তো কী আর করা যাবে, দেখে কি আর ওই সব খাওয়া যায় বলো তো? তারপরে মাকে বললাম, তো বলছে ফেলে দাও, কী আর করা যাবে। তেল মশলা না, যদিও মশলা লাগে না, তেল তো লেগেছে, তাই না? কতগুলো শাক, কতগুলো গ্যাস পুড়লো, তাহলে ভাবো মানে কি কাণ্ড। কী আর করা যাবে, দেখে তো আর ওরকম জিনিস খাওয়া যায় না, আর ঢুকবেও না পেটে, দেখে কি আর কি খাওয়া যায় বলো তো? তো সেই কারণে ফেলে দিতে হলো। এখন এই যে আবার আলু ভাজা করে নিচ্ছি, কী আর করব। এখন আবার শাক তুলতে গেলে হয়ে যাবে দেরি, কারণ তোমাদের দাদাভাই আবার তাড়াতাড়ি খেয়ে যাবে। ও হচ্ছে কোচবিহার যাবে আজকে, দেখলেই বাজার থেকে ওই যে মেটে নিয়ে এলো, মেটে এনে তো চলো ওদিকে হচ্ছে কাঁঠালটা রান্না করে ফেলি। আর দেখো এই যে কাঁঠাল সিদ্ধ করে আর এদিকে বসিয়ে দিয়েছি। এই যে মেটেটাকে কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম। কাঁঠালের সবজি খেতে আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালোবাসে, প্রত্যেকেই, এমনকি রিজুও। তো চলো রান্না করি, কেমন হয়েছে দেখে বলো, কারণ খেতে তো পারবে না। ওই যে দেখো ডাল আর ভাজা হয়ে গেছে, শাক তো করে ফেলে দেওয়াই হলো, কি জ্বালার জ্বালা, আর ভালো লাগে না। তো যাই হোক চলো। আর এদিকে দেখো আমি গ্যাস মুছতে শুরু করে দিয়েছি, কারণ কাঁঠালটা হয়ে গেলে আমার রান্না শেষ। আর এটা তো আমার একটা পুরনো বদ অভ্যাস, যে হলো রান্না শেষ হতে না হতে মোছামুছি। আসলে কি বলো তো, আমার না মানে গুছিয়ে কাজ করতে আর কি বেশি ভালো লাগে। ওই তোমার এদিকে ছেঁড়া বেড়া, ওদিকে ছেঁড়া বেড়া, এদিকে ওটা, ওদিকে সেটা, এদিকে জল, এইভাবে না কাজ করতে নিজেরও বিরক্তি লাগে। মানে কি আমার যে কেমন লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, যে এরকম যদি ছেঁড়া বেড়া কাজ থাকে। আর আমি হঠাৎ করে যদি রান্নাঘরে এসে দেখি না যে ছেঁড়া বেড়া রান্না, তোমাদের দাদাভাই যেদিন মানে রান্নাঘরে ঢোকে, কোনো দিন হয় কি যে সকালবেলা আমি স্নান টান করলে পরে আমি ঢুকতে পারি না, তো তোমাদের দাদাভাই বা মা দুজনে মিলে করে, একদম ছেঁড়া বেড়া করে রাখে রান্নাঘরে। আমার যে বিরক্তি লাগে, আমি তাড়াতাড়ি এসে আগে ওসব পরিষ্কার করব, তারপরে রান্না। আমি না, আগে রান্না হবে না, আগে আমি পরিষ্কার করব। কেন জানি আমি ছেঁড়া বেড়া কাজ দেখতেই পারি না। তো দেখো এই যে রান্নাঘরটার একদম পরিষ্কার করে মুছে নিয়েছি, মুছে নিয়ে আর তারপরে হচ্ছে এই যে শুধু কাঁঠালটা হয়ে গেলে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, খেয়েও যাবে কোচবিহারে। আজকে আবার আমার কাজ করব কিছু, কী কাজ বলে তো? তো কয়েকদিন থেকে ভাবছি কি মাটি আনবো, তো এই রোদ্রের জন্য আর হচ্ছে না। তো রোদ তো আর কমার নয়, দিন দিন বাড়বেই, সূর্যের এত ডিগ্রি দিন দিন বেড়েই যায় বেড়েই যায়, কমার তো নামই নেই। তো সূর্যের আশায় বসে থাকলে আর হবে না। তো সে কারণে নিজের কাজ তো নিজেকে করে যেতেই হবে। তা ভাবি যে আমি হচ্ছে এতটুকু মাটি আনবো, তাতেই হচ্ছে দেখো ভয় পাই। তো যারা পুরুষ মানুষ যারা, তারা বাইরে গিয়ে যে খেতে খামারে কাজ করছে, টোটো চালাচ্ছে, কেউ বা ফুটপাতে বসে কাজ করছে, তো তাদের কথা একবার ভাবো তো, তারা কত কষ্ট করে।
তো ওইদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর রিজু বসে পড়েছে কাঁঠাল খেতে। বলছে যে কাঁঠাল আমিও খাবো। তো বললাম ভাত খেয়ে নে, তো ভাত খাবে না, আগে কাঁঠাল দিয়ে খাবে, তারপরে নাকি পরে ভাত খাবে। তো দুজনে মিলে ও বসে আছে। তো চলো ওদেরকে খেতে দিয়ে আর আমি এদিকে চলে আসছি বাসন মাজতে। তোমাদের দাদাভাই খেয়ে গেল কোচবিহারে, আর এদিকে চলো বাসন টাসন মেজে নিয়ে ঘর মুছবো। আবার আগে ঘরটা মুছে আগে মাটি নিয়ে আসবো, মাটি নিয়ে এসে তারপর স্নান করব। তো চলো সাথে থাকো। চলো আইসক্রিম খাই। গরমে যে গরম, এই গরমে গেলাম মাটি আনতে, মাটি টাটি নিয়ে এসে তারপরে স্নান টান করছি। স্নান করে মাটি ওভাবে রাখা আছে, রিজু আবার ওগুলোকে জল দিয়ে কাদা কাদা করলো। তারপরে এখন ওই বিকেলবেলা কাটবো, এখন তো রোদের মধ্যে গাড়া যাবে না, তো বিকেলবেলা কাটবো। তো চলো আইসক্রিম খেয়ে নিই তাড়াতাড়ি। কি ঠান্ডা! সেই টেস্ট এরকম গরমে ঠান্ডা ঠান্ডা কুল কুল। কে কে খাবে চলে এসো। দুধ না, তাই ইসে ভ্যানিলা ফ্লেভার, এক পাশে স্ট্রবেরি এক পাশে ভ্যানিলা। দুধ বলে, দুধ তো সবই। চলো পরে দেখাচ্ছে। খেয়ে পান মুখে দিছি, মাত্র খেলাম। তোমার দাদা হয়তো কোচবিহার গেছে, সকালে গেলাম খাওয়া করে। আমি আর দিকে এটা ভর্তি করে মাটি নিয়ে এসছি, সেই ওখানে পুকুর পাড় থেকে মাটি নিয়ে এসছি। বাবারে বাবা, হানা যায় না, আমি আর ছেলে দুজনে মিলে টানতে টানতে নিয়ে এলাম। নিয়ে এসে কইতে ওখানে অ্যালোভেরাটা এত ঝাঁকড়া হয়ে যাবে না, একটার মধ্যে অনেকগুলো অ্যালোভেরাতে একটা থেকে অনেক হয়ে যায়। এটা কালকে তখন দেখা হবে অ্যালোভেরাগুলোকে আলাদা রাখো, না হলে হলো একটার মধ্যে ঝাঁকড়া হয়ে যাচ্ছে, হতে পারছে না। এটার মধ্যে বেরোতে ধরো কাদা করে রাখছি। যত দিয়ে পান খাচ্ছি আরো গরম লাগতে, মাথা মাথা ঘুরাই যাচ্ছে। ওখানে অ্যালোভেরাগুলো না ঝাঁকড়া হয়ে গেছে, একদম ঝাঁকড়া হয়ে গেছিলো। তুমি এখানে লাগাচ্ছি। আরেকটা কই জানি এখানে। ছায়াতে না কাটলে রোদ্র যখন যদি রাখতাম না, নষ্ট হয়ে যেত। বাবু তুই কই থাকে কাটা করছিলি, এখন আমি আরো কাটা করলাম। বাবা এটাকে সাইডে রেখে দিয়া, হ্যাঁ সাইডে রেখে দিয়া থালা দি, ক্যামেরা একটু খোলা দিয়েছি থালা। এখান থেকে উঠাইছি, দেখো কত ঝাঁকড়া হয়েছিল।
গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পেলে, আর এদিকে বসিয়েছি চা। আর সন্ধ্যাবেলা একটু টিফিন না করলে কি আর হয় বলো, সন্ধ্যাটা জমেই না টিফিন না করলে। হালকা কিছু না কিছু টিফিন একটা লাগেই। তো রিজুকে বললাম কি আজকে একটু পাউরুটি খেতে ইচ্ছা করছে, যা তো একটু পাউরুটি নিয়ে, তো সে কারণে একটু পাউরুটি নিয়ে এসছে আর চা দিয়ে পাউরুটি খাবো। আর রিজু বলছে আমাকে স্যান্ডউইচ বানিয়ে দেওয়ার, কি বাটার আছে, বাটার দিয়ে শসা টসা কেটে। তো বাটার টাটার খাবো না এই গরমে। গরমে এমনিতেই দুপুরবেলা রিচ খাবার খেয়েছি, কাঁঠালে তো জানোই কত মশলা পড়ে। তো তারপরে আবার বাটার টাটার খেলে না, গরমের দিনে একটু ওলটপালট খাওয়া মানে একদম উসপিস লাগে, কেমন জানি লাগে। তো সে কারণে ওই রিজুকেই করে দিই, বাচ্চা মানুষ জিদ করছে। আর আমি হচ্ছে নর্মালি একটু সেকে নিয়ে তো চা দিয়ে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চা হয়ে গেছে, চা নামিয়ে নিয়েছি, আর এদিকে পাউরুটিটা সেকে নিলেই হয়ে যাবে। তো চলো পাউরুটি সেকে বিকালের টিফিনটা করে নিই। আর আজকের ব্লগটাও তাহলে আমি এখানেই এন্ড করছি। তো চলো দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।